প্রথমেই বলো হীরামান্ডি সিরিজটা কে কে দেখেছো? আমি কিন্তু দেখিনি, সত্যি বলছি। জাস্ট কিছু কিছু ক্লিপস দেখেছি, কিছু কিছু গান শুনেছি, সেই ভিত্তিতে আমি কিন্তু এই লুকটা ক্রিয়েট করেছি। এটা কিন্তু রিক্রিয়েশন নয়, আমি আমার মতো করে লুকটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছি। বলতে পারো এটা ইন্সপায়ারিং লুক। হেয়ার স্টাইলিংয়ের জন্য আমি এখানে সফট কার্লসটাকে প্রেফার করেছি, তাই জন্য স্ট্রেটনার দিয়ে ওটা করেছি। তোমাদের জন্য ভিডিও আপলোড দেবো, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তো এখানে স্টার্ট করেছি স্কিন কেয়ার দিয়ে। ফার্স্টে অ্যাকোলজিকার হাইড্রেট প্লাস রিফ্রেশ টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই লুকটার জন্য আমি কোনো রকম কোনো হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করিনি, সবটাই অ্যাফোর্ডেবলের মধ্যে চেষ্টা করেছি করার। লিপস্টিক হাইড্রেট রাখার জন্য তারপর একটা লিপ বাম অ্যাপ্লাই করেছি, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ময়শ্চারাইজার উইচ ইজ ফ্রম অ্যাকোলজিকা। হ্যাঁ জানি বাবা, আজকে আমি নিভিয়া ময়শ্চারাইজারটা লাগাইনি, কারণ এখন যে হারে গরম পড়েছে নিভিয়া ময়শ্চারাইজার লাগালে নো ডাউট আমার মেকআপ কিন্তু একদম জলের মতো গলে পড়ে যাবে। এই গরমে চেষ্টা করবে জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার। প্রাইমারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার। যেহেতু আমি মেকআপটা করে এসি রুমের মধ্যেই থাকবো, প্লাস এখনও আমি মেকআপটা এসি রুমে বসেই করছি, তাই জন্য আমি এখানে কোনো পোর ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি না। তোমাদের যদি অয়েলি স্কিন হয় প্লাস সোয়েটিংয়ের কোনো চান্সেস থেকে থাকে তাহলে অবশ্যই একটা পোর ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে, নাহলে কিন্তু এই গরমে সোয়েটের কারণে মেকআপ গলে যেতে পারে। আজকে আমি ডিসাইড করেছিলাম আইব্রো ডিফাইনিংটা সবার আগে করব, তাই এখানে নাইকা জেল আইলাইনার দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্রয়িংটা স্টার্টিং তোমরা মিডিল থেকেও করতে পারো, ফার্স্ট থেকেও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোনটাতে কমফোর্টেবল। জাস্ট এইটুকুটা খেয়াল রাখবে যেন ব্রাশে তোমাদের একসাথে অনেকটা প্রোডাক্ট না উঠে আসে। অল্প করে নিয়ে হাতের মধ্যে ড্যাপ করে দেন তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ড্রয়িংটা তুমি করতে পারবে। আজকে আমি আইব্রোটাকে সুন্দর দেখানোর জন্য কনসিলার দিয়ে ডিফাইন করেছি, যেটা ইনসাইড এইচডি কনসিলার প্যালেট। আমার স্কিন টোনটা যেহেতু মিডিয়াম টু ফেয়ার কমপ্লেক্সনের মধ্যে যায়, তাই আমি এটা লাইট স্কিন ইউজ করি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং ইউজ করতে পারো, এটা মিডিয়াম আর ডিপ দুটো স্কিন টোনের মধ্যেও কিন্তু আছে। এই প্যালেটটার মধ্যে তোমরা 4টে কনসিলার পাবে, একটা কন্ট্রোর পাবে এবং একটা কারেক্টার পাবে। তো আমি 3টে কনসিলার শেডকে মিক্স করে এখানে অ্যাপ্লাই করছি। তোমাদের সুবিধার্থে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমি কিন্তু এত তাড়াতাড়ি করিনি, এটা খুব ধৈর্য সহকারে করতে হয়, নাহলে কিন্তু আইব্রো ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিই, যেটা একদম ছোট সাইজের, সেটা দিয়ে আমি জাস্ট এজেসগুলোকে ক্লিন করার জন্য হালকা মতো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা স্পুলি দিয়ে আইব্রোটাকে কম করে নিচ্ছি। আই মেকআপ এখনই করবো না, তাই চলে গেলাম বেস মেকআপে। এটা আমি অ্যাজ আ কারেক্টার ইউজ করি, তোমরা দেখতেই পাচ্ছ একদমই শেষ হয়ে গেছে। এই কনসিলারটার শেড, কভারেজ আর ব্লেন্ডিং ফর্মুলা এত সুন্দর, এত স্মুথ যে শেষ হয়ে যাওয়া সত্ত্বেও আমার যেন মনে হচ্ছে শেষ না হয়। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি ইনসাইটের এইচডি ফাউন্ডেশন, যেটা হাই কভারেজ ডিভি ফিনিশ, শেড নাম্বার LNP15। এই ফাউন্ডেশনটা আমার এক্স্যাক্ট স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে, ইভেন আন্ডারটোনের সঙ্গেও ম্যাচ করে। ইজিলি ব্লেন্ডেবল অ্যান্ড মিডিয়াম টু হাই কভারেজ প্রোভাইড করে, যেটা আমার আরও বেশি ভালো লাগে, কারণ আমার একদম স্কিন লাইক ফিনিশ পছন্দ না। মেকআপ করবো যখন মেকআপ করার মতোই করবো, দ্যাটস ওয়াই আমি একটু ফুল কভারেজ ফাউন্ডেশনটা পছন্দ করি। আর যখন আমার স্কিন লাইক ফিনিশের প্রয়োজন হয় তখন আমি ফাউন্ডেশন কনসিলার ইউজ করি না, অনলি কম্প্যাক্ট পাউডার ইউজ করি, যেটাতে আমার স্কিন ফিনিশ একদম লুক চলে আসে। আমি মেকআপ পছন্দ করি মানে যে তোমাদেরকেও মেকআপ পছন্দ করতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই। তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তাই তোমাদের জন্য আমি ভিডিও বানাই। এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, তোমরা মেকআপ করবে নাকি শুধু কম্প্যাক্ট লাগাবে নাকি অনলি স্কিন কেয়ার করে বেরিয়ে যাবে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমার মেকআপ করতে ভালো লাগে আর তোমাদের দেখতে ভালো লাগে, তাই আমি মেকআপ ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এখন আমি লাগাচ্ছি কনসিলার উইচ ইজ ফ্রম সুইস বিউটি ইন দ্য শেড 03 লাইট মোয়েন। সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো। এই কনসিলারটা খুব ইজিলি ব্লেন্ড হয়, তাই খুব বেশি খাটাখাটনি করতে হয় না। তবে একটা জিনিস মাথায় রাখবে, ব্লেন্ডিং এর সময় কিন্তু খুব বেশি টাইম দিতে হয়। ব্লেন্ডিং খুব ধৈর্যের কাজ। ব্লেন্ডিং যদি খুব ভালোভাবে হয় মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হয় আর ফ্ললেস দেখতে লাগে। তো ব্লেন্ডিংটা খুব ভালোভাবে টাইম দিয়ে করবে। এবারে আমার ক্রিম প্রোডাক্টসের সমস্ত কাজ শেষ, তো এবার আমি কম্প্যাক্ট দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করবো, উইচ ইজ ফ্রম মেবলিন ফিট মি ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। তোমাদের জন্য ভিডিওতে আমি অনেক কার্ডস রাখি যাতে খুব বেশি বড় ভিডিও না হয়ে যায়। তোমরা কি বুঝতে পারো কিনা আমি জানি না, তোমরা আমাকে অবশ্যই জানিও যদি বুঝতে পারো। আমার ভিডিও পুরো স্টেপ বাই স্টেপ। ভিডিও দেখাকালীন আমার যেগুলো অপছন্দের জিনিস সেগুলো আমি কখনোই আমার ভিডিওতে রাখি না। যেমন আমার লং ভিডিও দেখতে একদম ভালো লাগে না, যেটা 30 মিনিটের ওপরে ভিডিও হয় সেটা তো একদমই দেখতে ভালো লাগে না। তো সেই কথাটা মাথায় রেখে তোমাদের জন্য ভিডিও বানাই, যাতে ভিডিওটা খুব শর্ট ফর্মে হয়, খুব ইজিলি তোমরা বুঝতে পারো এবং ইজিলি ভিডিওটা ফট করে শেষও হয়ে যায়। ব্রঞ্জারের জন্য আমি এখানে ইউজ করেছি সুগারের মিনি ব্রঞ্জার, যেটা শেড নাম্বার 02 উডি ওয়ান্ডার। ব্রঞ্জিংটা আমি খুব শার্প করিনি, একদম সফটের মধ্যে রেখেছি, কারণ এই লুকটার সঙ্গে শার্প ব্রঞ্জিং কিন্তু খুব একটা মানাবে না, বিকজ এই লুকটা ভীষণ সাটল একটা লুক। আজকে আমি কোনো ব্লাশ ইউজ করবো না, তো এরপরে আমি ডাইরেক্ট আই মেকআপে যাবো। তার আগে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। সেটিং স্প্রেটা সুইস বিউটির। আইশ্যাডোর জন্য আমি যে কালারসগুলো পিক করেছি সেগুলো আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো। বেস কালার হিসেবে আমি এই দুটো আইশ্যাডোকে মিক্স করে ওভারঅল
ওভারঅল লিডে অ্যাপ্লাই করেছি। তারপরে সেম আইশ্যাডো প্যালেট থেকেই দুটো ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি যাতে একটা ভালো ডেপথ আসে। আর এক্সট্রা করে আমি কোনো আইশ্যাডোই অ্যাপ্লাই করিনি। এরপরে আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় করেছি বিকজ আমার লাইনারের প্রসেস কিন্তু সেম থাকে। এটা একটা স্ট্রেট উইং আইলাইনার ক্রিয়েট করেছি। এরপরে হাইলাইটারের জন্য ইউজ করেছি আমি সুগারের ভিভিড ভিক্টরি প্যালেট। এটা যেহেতু গোল্ডেন রয়েছে আর আমি ট্রেডিশনাল কিছু পরলে আমার ওই চাঙ্কি হাইলাইটার একদম ভালো লাগে না বা সিলভার হাইলাইটার একদম ভালো লাগে না, তাই জন্য আমি সফট গোল্ডেন হাইলাইটারটা ইউজ করি। এটাতে বেশ একটা সুন্দর সফট লুক আসে। পুরো ফেস অ্যান্ড নেকে হাইলাইটার দেওয়ার পরে এখন আমি ব্রাউবনটাকে হাইলাইট করে নিচ্ছি একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে। ব্রাউবন হয়ে যাওয়ার পরে এখন আমি লোয়ার ল্যাশ লাইনে ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটার লাগানোর পরে আমি যেই কালারটা ওভারঅল লিডে অ্যাপ্লাই করেছি আইশ্যাডো থেকে, সেই কালারটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে যাবো লিপস্টিকে। তো লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 06 চেরি ব্রাউন। তো লিপস্টিক লাগানোর আগে আমি যেটা করি অলওয়েজ আমার লিপস থেকে সমস্ত মেকআপ মুছে ফেলি ওয়েট ওয়াইপসের মাধ্যমে, সেটাই করছিলাম। তো আমি এখানে চেয়েছিলাম লিপস্টিকটাকে একটু নিউড ব্রাউন শেডের দিকে রাখবো, তাই জন্য আমি এখানে ব্রাউন লিপ লাইনার ইউজ করছি। আর নিউড লিপস্টিকটাও যে আমি ইউজ করেছি সেটাও কিন্তু একটা ব্রাউন টোনের নিউড লিপস্টিক। লিপস্টিকটাকে তৈরি করার জন্য আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করেছি, একটা মার্সের ব্রাউন কালার আর একটা লোকাল শপের নিউড কালার। মার্সের লিপস্টিকটার লিঙ্ক তোমরা আমার ইউটিউবের কমিউনিটি বক্সে পেয়ে যাবে। আমি মোস্ট অফ দ্য টাইম নিউড লিপস্টিক লাগাই, তোমরা সেটা হয়তো খেয়াল করেছো, কারণ আমার নিউড লিপস্টিক লাগাতে প্রচন্ড ভালো লাগে আর টোটাল মেকআপটাকে নিউড লিপস্টিক কিন্তু এনহ্যান্স করে। লিপস্টিক হওয়ার পর এখন আমি আইল্যাশ ইউজ করছি, যেটা মার্সের 11 গ্ল্যাম অন। আমি চেয়েছিলাম আইল্যাশ যদি আমি কিনি একটু ড্রামাটিক টাইপের আইল্যাশ কিনবো, খুব নর্মাল কিনবো না, কারণ নাইকার যেটা ইউজ করতাম এর আগে ওটা কিন্তু হালকা ন্যাচারালের উপরে যায়, একটা ন্যাচারাল এফেক্ট দেয়। বাট আমি সেটা চাইনি বিকজ আমার ল্যাশেস অলরেডি অনেক বড় বড়, যেটাতে শুধু মাস্কারা কোটিং দিলে কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল লুকটা চলে আসে। মাস্কারা ইউজ করেছি মেবলিনের ফল সাইজ ল্যাশ লিফট মাস্কারা আর সেটিং স্প্রের জন্য সুইস বিউটি। আমার আজকে মেকআপ ডান। তোমরা বলো হীরামান্ডির এই ইন্সপায়ার্ড লুকটা কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এর মধ্যে একটা সফট, একটা এলিগেন্ট, একটা সোবার লুক রয়েছে। জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমাদের অনেক অপেক্ষা করালাম। চলো শেষটা একটা গান দিয়ে করি। একবার দেখ लीजिए दीवाना बना दीजिए, एक बार देख लीजिए, जलने को है तैयार हम, परवाना बना दीजिए, एक बार देख लीजिए। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটার আমার গানটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি গানটা অতটা ভালো হয়নি, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।